বর্তমান বাস্তবতার আলোকে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে আসলে কোনো কার্যকর নৈতিক নেতৃত্ব নেই। জাস্ট আমাদের চোখের সামনে গাজা ঘটে গেল, যেখানে যে জায়নিস্টদের মুখোশ পরে বস্তুত যে আমেরিকা যে যুদ্ধটা চালিয়ে গেল, এবং যেখানে আমরা দেখতে পেয়েছি যে প্লাস্টিকের ব্যাগে করে বাবা তার সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে এসেছে। ন্যায় ভিত্তিক বৈশ্বিক নেতৃত্বের যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করতে গেলে আপনি শুধুমাত্র জাতীয় স্বার্থকে কেন্দ্র করে বা জাতীয় স্বার্থভিত্তিক নির্বাচন করে কখনোই সেই শূন্যতা পূরণ করতে পারবেন না বিশ্বের জন্য। ইসলাম নিয়ে কথা বলা ছাড়া পুরো দুনিয়াবাসীর একটি দিনও কাটছে না। এটা আপনাকে কি দেখিয়ে দেয়? এটা আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই আমেরিকা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড অর্ডার, সেটা ভেঙে পড়ছে এবং নতুন একটি পরাশক্তি মাথা তুলে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে ইসলামকে কেন্দ্র করে। যে ভারতের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র থাকার কারণে এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এবং আমাদের আদর্শিক কোনো অবস্থান না থাকার কারণে, বিশ্বের বুকে একটি ওই পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর কোনো ভিশন না থাকার কারণে অবশ্যই আমরা বছরের পর বছর স্বাধীনতার পর থেকে ভারত দ্বারা নিষ্পেষিত এবং নির্যাতিত হয়ে আসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপোষহীন বার্তায়। দাসত্ব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের ইশতেহার, এই চলমান সিরিজের আজকে আমাদের পঞ্চম পর্ব, যেখানে আমাদের আলোচনার বিষয় হবে সার্বভৌমত্ব ও নিরাপত্তা। আমরা কিভাবে বৈশ্বিক শক্তির একটা খেলনা থেকে নিজেরা পরাশক্তি হিসেবে গড়ে উঠতে পারি। তো আজকের আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছেন জনাব মোহাম্মদ ইসলাম। উনি একজন দায়ী এবং অ্যাক্টিভিস্ট এবং আমাদের এই প্যানেলের একজন রেগুলার। সালাম আলাইকুম ইসলাম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আজকে আপনার সময় নিয়ে আসার জন্য আই এম ভেরি এক্সাইটেড টু হ্যাভ দিস ডিসকাশন, যেখানে আপনি জানেন যে এই ভোটের সময় বা এই সিজনে আমাদের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে তাদের আকাঙ্ক্ষার ওয়ান অফ দ্য কি অ্যাসপেক্ট এই স্বাধীনতা বা সার্বভৌমত্ব বা নিরাপত্তার যে কথাগুলি, দিস ইজ ভেরি ডমিনেন্ট। তাদের যে কমন সেন্টিমেন্ট বা কমন চাওয়া পাওয়ার মধ্যে, এটা সম্প্রতি আমরা যে কোনো দিকে তাকাই বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে এটা দেখা যায়। আজকে আপনি জানেন কি না, গতকালকে একটা খেলা হয়েছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। সেখানে বাংলাদেশের যে ক্যাপ্টেন, আন্ডার-19 ক্রিকেট ক্যাপ্টেন, হি রিফিউজ টু শেক হ্যান্ড অফ ইন্ডিয়ার সেই ক্যাপ্টেনের সাথে। কারণ তার মধ্যে এরকম একটা ধারণা, বা আমাদের দেশে যেটা আমি বললাম যে মানুষের মধ্যে একটা ধারণা যে উই আর বিং ডমিনেটেড বাই ইউ। সো স্বাধীনতা সেই আকাঙ্ক্ষার কথাটা। এখন দেখেন, আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, এখানে দেখবেন যে দের ইজ এ বিগ মোরাল ভ্যাকিউম। আমাদের রাজনীতিবিদরা বা আমাদের পলিটিশিয়ানরা যাদের কথাবার্তায় উঠে বসে বা যাদের আশা ইশারা ইঙ্গিতে আর কি আমাদের পলিসি মেকিং করে, তাদের মধ্যে একটা মোরাল ভ্যাকিউম। দেখেন, আপনি গাজার গণহত্যার কথা বলতে পারেন, বা আপনার পুরো বিশ্বে থার্ড ওয়ার্ল্ড রাষ্ট্রগুলোকে কীভাবে তাদের ন্যাচারাল রিসোর্স থেকে কীভাবে এক্সপ্লয়টেশন করা হয়, বা আপনি ভেনিজুয়েলার বর্তমান বাস্তবতার কথা বলতে পারেন। ওভারঅল দেখা যায় যে মানে মোরাল একটা ভ্যাকিউম। তো এই জায়গায় বাংলাদেশ কিভাবে তার স্বাধীনতা বা তার সার্বভৌমত্ব, নিরাপত্তার যে ব্যাপার সেটা সুনিশ্চিত করতে পারে, বা নিজেরাও এই ধরনের একটা ভিশন রাখতে পারে যে আমরা স্বাধীনভাবে একটা দেশ হয়ে গড়ে উঠবো। এই ব্যাপারে আপনার কি মন্তব্য বা কি অভিমত আছে, বা আপনার কি অ্যানালিসিস? জি, ধন্যবাদ। দেখেন, এই প্রশ্নটা অ্যান্সার করতে গেলে একটা কনটেক্সটে আপনি পুরো দুনিয়ার বর্তমান অবস্থাকে দেখতে হবে অ্যাকচুয়ালি। আপনি যদি দেখেন যে আমরা বর্তমান বাস্তবতার আলোকে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে আসলে কোনো কার্যকর নৈতিক নেতৃত্ব নেই, এবং দুনিয়াকে যে আপনার যে একটা শক্তিশালী কোনো যে নেতৃত্বের দিকে কেউ ডাকবে, বা একটা ন্যায়সম্পন্ন বা সমতাভিত্তিক কোনো নেতৃত্ব যে দুনিয়াকে তার সেই আদর্শের দিকে ডাকবে, এই ধরনের কোনো আদর্শ উপস্থিত নেই। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে এই পরাশক্তি বর্তমানে অবস্থিত, সে বিভিন্নভাবে তার সামরিক এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে যে বিভিন্ন অন্যান্য রাষ্ট্রগুলোকে যে একরকম ভয় ভীতির মধ্যে রেখে এসেছে। এবং আপনি যদি দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকাকে কেন্দ্র করে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, সেটা হিরোশিমা নাগাসাকিতে ওই পারমাণবিক বোমা বর্ষণের মাধ্যমে,
ভিয়েতনামে আপনার এজেন্ট অরেঞ্জ স্প্রে করার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে বিকলাঙ্গ করার মাধ্যমে সেটা আমেরিকা সেটা ধূলিসাৎ করে দিয়েছে, যে মানুষের আর ওইখান থেকে কোনো আশা নেই। এরপরে আমরা দেখতে পেয়েছি যে ইরাক ও আফগানিস্তানে মিথ্যা যুদ্ধ নিয়ে যাওয়া, তাদের সম্পদ অধিগ্রহণের জন্য বা ভূ রাজনৈতিক কারণে তাদের উপর যে চেপে বসার জন্য, এবং এই জাস্ট আমাদের চোখের সামনে গাজা ঘটে গেল, যেখানে যে জায়োনিস্টদের মুখোশ পরে বস্তুত যে আমেরিকা যে যুদ্ধটা চালিয়ে গেল, এবং যেখানে আমরা দেখতে পেয়েছি যে প্লাস্টিকের ব্যাগে করে বাবা তার সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে এসেছে। আমি জানি না যে মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা বিশ্ববাসী আর অবলোকন করেছে কিনা, যে আপনার বোম ব্লাস্টে কারের মধ্যে আটকে পড়া বাচ্চা যে হেল্পলাইনে কল করছে, আর সেই বাচ্চাকে বাঁচানোর জন্য সেই বাচ্চা আকুতি করছে, যে বিশ্ব এই ধরনের বাস্তবতায় যে আর কখনো পড়েছে কিনা, যেগুলো আমরা লাইভ টেলিকাস্টে দেখতে পেয়েছি। সো এত সব কিছুর ভিড়ে সে যে নৈতিক অবস্থান, বিশ্ববাসীর সমস্যাকে সমাধান করা, যা বিভিন্ন জাতিরাষ্ট্রের মাধ্যমে যে সংঘাত হলে সেগুলোকে আপনার একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া, সেই নৈতিক অবস্থান কোনো পরাশক্তি বা কোনো পশ্চিমা দেশ বা অন্য কোনো রাষ্ট্রের আসলে নেই। এগুলো অবলোকন করার পরে যখন কি আমরা কোনো গাজা সমস্যার সমাধান করতে পারিনি, এবং আমরা যে বিশ্বের যে অন্যান্য যুদ্ধগুলো, অন্যায় যুদ্ধগুলো বন্ধ করতে পারিনি, মানুষের অভূতপূর্ব যে প্রতিবাদ সত্ত্বেও যে সমস্ত ধরনের প্রতিবাদ, সমস্ত ধরনের বিরোধিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র আমেরিকা তার নিজস্ব যে সামরিক শক্তির বলে যে এই যুদ্ধগুলো এবং ফিলিস্তিনের কান্নাকে জিইয়ে রেখেছে তার ভূরাজনৈতিক স্বার্থে। সো এত কিছুর ভিড়ে যে নৈতিক যে অবস্থান, সেটা আসলে কখনো আর থাকে না, বা সেটা অনেক আগে হারিয়ে ফেলেছে। কিন্তু আর্টিফিশিয়ালি যে আমাদেরকে যেটা করা হয়েছে, যে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদেরকে এমন একটা আনুগত্য বা এমন একটা হোপফুল পরিবেশে নিয়ে যাওয়া হয়েছে যে না আপনি ইউনাইটেড নেশনে যান কোনো একটা সমাধান পাবেন, না আপনি যে আন্তর্জাতিক আদালতে যান কোনো একটা সমাধান পাবেন। অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই ইনস্টিটিউশনগুলো শুধুমাত্র আমেরিকার পারপাস সার্ভ করার জন্য ক্রিয়েট করা হয়েছে, যাতে সে তার অন্যায় বিশ্বব্যাপী যে আগ্রাসন সেটাকে দীর্ঘায়িত করতে পারে, আপনাকে ইউনাইটেড নেশন এবং আন্তর্জাতিক আদালতে পাঠিয়ে যাতে সময় ক্ষেপণ করতে পারে এবং তার অন্যায় আগ্রাসনকে দীর্ঘায়িত করতে পারে। এবং রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার যেই হুমকি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরঞ্চ আমেরিকার যেই তাদের কৌশলগত পত্রে যেটা তারা ওপেনলি ডিক্লেয়ার করেছে, তাদের সংকীর্ণ জাতীয় স্বার্থকে সামনে রেখে তারা বিশ্বের রিসোর্সগুলোকে এক্সপ্লয়েট করার যেই নীতি, ভূ রাজনৈতিক বাণিজ্য পথগুলো আপনার কন্ট্রোল করার যেই নীতি, এবং বিশ্বকে সামরিক শক্তির ভয়ে শাসন করা, ভয় দেখিয়ে শাসন করার যেই নীতি, সেটারই জাস্ট প্রতিফলন এখন আমরা নগ্নভাবে ট্রাম্পের সময়ে দেখতে পাচ্ছি, যেটা ট্রাম্পের পূর্ববর্তী সময়ে অন্যান্য প্রেসিডেন্টের সময়ে সফিস্টিকেটেড জটিল রাজনৈতিক ভাষার সুগার কোটেড কথার মাধ্যমে লুকিয়ে রাখা হতো। যেটা ট্রাম্প আসার কারণে বিশ্ববাসীর যেটা সুবিধা হয়েছে, সেটা ওপেনলি নগ্নভাবে তাদের সামনে, যে তাদের চোখের সামনে প্রতিফলিত হচ্ছে। আমেরিকা তার জাতীয় চরিত্র থেকে কখনোই সরে আসেনি। সে শুরুর থেকে যে জাতীয় চরিত্র, এখনো পর্যন্ত সেই জাতীয় চরিত্র। মাঝখানে যেটা হয়েছে যে এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছিল যারা তাদের যে সংকীর্ণ জাতীয় স্বার্থ, বিশ্বকে করায়ত্ত করার, বিশ্বকে আপনার এই কবজা করার এবং তাদেরকে ভয়ভীতির মাধ্যমে শাসন করার যে জাতীয় চরিত্র, সেটাকে কিছু আপনার আর্টিফিশিয়াল সুন্দর কথার দ্বারা তারা ঢেকে রাখতো, যেটা ট্রাম্প এসে নগ্নভাবে উপস্থাপন করে দিচ্ছে। এবং এই বাস্তবতায় পুরো বিশ্ববাসী নিশ্চিতভাবে হাহাকার করছে একটা ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক, ইনসাফভিত্তিক একটা বিশ্ব ব্যবস্থার, যেখানে সকল নাগরিক, বিশ্বের সকল নাগরিক এবং অধিবাসী শান্তির সাথে, নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। এবং এই বাস্তবতায় আপনি যে বিষয়টা বলছেন, আমাদের দেশে নির্বাচনকালীন সময় এবং যে বাস্তবতা আপনি দেখেন, এক্স্যাক্টলি কারেন্ট সিচুয়েশনে আপনি আমাদের মতো দেশের, যেখানে আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, সকলের ইন্টারেস্ট রয়েছে ভূ রাজনৈতিক কারণে, আমাদের মতো দেশের একটা স্বনির্ভর, স্বাধীন
সার্বভৌমত্ব টিকিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখতে পেয়েছি হিস্টোরিক্যালি সেটা আমরা করতে পারিনি, যে বিশ্বের পরাশক্তিগুলো বা ভারত আমাদেরকে কিভাবে এতদিন ধরে যে আপনার ইনডাইরেক্টলি শাসন করে এসেছে। যেটা আপনি বলছেন যে এই অনূর্ধ্ব-19-এর ক্যাপ্টেন যে হ্যান্ডশেক করতে রিফিউজ করছে, বিকজ অফ দিস, যে এই লম্বা সময় ধরে ভারতের যে অনুশাসন, যে আগ্রাসন থেকে যে আমরা বের হয়ে এসেছি, সেটার প্রতিফলন হচ্ছে এটা। সো এই যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে যে আরেকটা এই আশা দেখানো হচ্ছে যে না, আপনারা এই দলকে বিজয়ী করুন, তাহলে হয়তো একটা পরিবর্তিত ব্যবস্থা। বস্তুতত্ত্ব এটা আমাদের ইতিহাসে হয়নি, আমাদের জাতীয় জীবনে হয়নি, জাতিভিত্তিক মুসলিমদের কোনো রাষ্ট্রেই হয়নি, এবং সেটা ভবিষ্যতে হবে এর কোনো আশা নেই। এই লোকগুলোই একই লোক যারা আমাদেরকে পূর্বে শাসন করেছে, এবং এই লোকগুলো আবার নির্বাচিত হতে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে যে এই রিসেন্টলি পালিয়ে যাওয়া আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য তারা কাজ করছে। সো দিস ইজ দ্য রিয়েলিটি। এখন এই রিয়েলিটি আপনি কেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন শুধুমাত্র মুখ পরিবর্তনের মাধ্যমে মেনে নেবেন, এবং বৈশ্বিক পরাশক্তি থেকে আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন? এই বাস্তবতার ভিত্তিতে আপনি যদি যে এমন কোনো অল্টারনেটিভ না থাকে আপনার কাছে, আপনি যদি শুধুমাত্র আপনার জাতীয় নিরাপত্তা বা আপনার জাতীয় স্বার্থ নিয়ে কথা বলেন, বা সেটাকে বিবেচনায় আপনার রাজনীতিকে সাজান, তাহলে এমন একটা সময় আসবে যেভাবে আমরা ভারতের যে আগ্রাসনের সম্মুখে পড়েছি, সেভাবে আবার ভারতের আগ্রাসনের সম্মুখে পড়ব, এবং বরঞ্চ পশ্চিমা আগ্রাসনের সম্মুখে পড়ব, যেখানে আমেরিকা ইউনূস সরকারের মাধ্যমে বিভিন্ন তার যে পলিসি বাস্তবায়ন করার চেষ্টা করেছে, এবং ভবিষ্যতে সে সেটা করবে, সেটা সেই আগ্রাসন থেকে, কারণ সেটাই তার জাতীয় নীতি, সেই আগ্রাসন থেকে বের হয়ে আসবে না। এখন যে কথাটা আমি বলছিলাম যে ন্যায়ভিত্তিক বৈশ্বিক নেতৃত্বের যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করতে গেলে আপনি শুধুমাত্র জাতীয় স্বার্থকে কেন্দ্র করে বা জাতীয় স্বার্থভিত্তিক নির্বাচন করে কখনোই সেই যে শূন্যতা পূরণ করতে পারবেন না বিশ্বের জন্য। বরঞ্চ আপনাকে এমন একটা ভিশন, এমন একটা আদর্শকে কেন্দ্র করে, এমন একটা সুদূর প্রসারী পরিকল্পনাকে কেন্দ্র করে আপনাকে আপনার জাতিকে ঢেলে সাজাতে হবে, আপনার রাষ্ট্রকে ঢেলে সাজাতে হবে, যাতে আপনি বিশ্বের বুকে শুধুমাত্র একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে নয়, বরঞ্চ একটা নেতৃত্ব দানকারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন, বরঞ্চ আপনি বিশ্বের বুকে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন। আপনি সেই ফিলিস্তিন, সেই ভেনেজুয়েলা, সেই ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম, হিরোশিমা, সব জায়গায় যেখানে অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলোকে রিভার্স করতে পারেন। আপনি মানুষের মাঝে এটা এনশিওর করতে পারেন যে এই অন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা পৃথিবীতে আর বিরাজ করবে না, বরঞ্চ মানুষ ন্যায় ভিত্তিক একটি সমাজে বসবাস করতে পারবে, এবং মাথা তুলে তার সম্মান ও অধিকারের সাথে তার জীবন যাপন করতে পারবে। এবং সেটা একমাত্র যে অল্টারনেটিভ আমরা দেখতে পাচ্ছি, সেটা আপনি এই কাজে থাকুন আর না থাকুন, পুরো দুনিয়ার যে টক অফ দ্য ডে বলেন, টক অফ দ্য মান্থ বলেন, টক অফ দ্য ইয়ার বলেন, বা টক অফ দ্য ডেকেড বলেন, সেটা হচ্ছে ইসলাম। যেটা আমি বলি যে ইসলাম নিয়ে কথা বলা ছাড়া পুরো দুনিয়াবাসীর একটি দিনও কাটছে না। এটা আপনাকে কি দেখিয়ে দেয়? এটা আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই আমেরিকা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড অর্ডার, সেটা ভেঙে পড়ছে, এবং নতুন একটি পরাশক্তি মাথা তুলে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ইসলামকে কেন্দ্র করে। কোথায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, সেটা হয়তো আমরা বিস্তারিত আলোচনা করতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার যে এই শক্তিমত্তা, সেটাকে চ্যালেঞ্জ করছে এই ভ্যালুজের দিক দিয়ে, ভিশনের দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে, ন্যায়ের দিক দিয়ে চ্যালেঞ্জ করছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর এমন কোনো ব্যবস্থা নেই যেটা এই আমেরিকা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। তাই আমি যেটা বলছি যে শুধুমাত্র এই সংকীর্ণ জাতীয় স্বার্থ নয়, আপনি এমন একটি সমাজ গঠন করার, এমন একটি রাষ্ট্র গঠন করার কথা বলুন যেখানে ইসলামকে কেন্দ্র করে যে খিলাফা ভিত্তিক ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে বিশ্বের বুকে আপনি একটি পরাশক্তি হয়ে উঠবেন, আপনি একটি বিশ্বের নেতৃত্ব দানকারী জাতি হয়ে উঠবেন। এবং এই যে ইউএসের যে অন্যান্য জাতিগুলোর প্রতি আক্রোশ বা তার জাতীয় স্বার্থকে অ্যাডভান্স করার জন্য যে অন্যায় অবিচার, সেটা ইসলামকে কেন্দ্র করে যে জাতি নেতৃত্ব নেবে, ইসলামকে কেন্দ্র করে যে জাতি নতুন বিশ্ব ব্যবস্থা গঠন করবে, তার কাছ থেকে অন্যান্য জাতির এই আগ্রাসনের সম্মুখীন হওয়া বা এই হুমকির সম্মুখীন হওয়ার কারণ নেই। কারণ সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু,
কোনো জাতির প্রতি ঘৃণা যেন তোমাদেরকে তাদের প্রতি জুলুমের দিকে নিয়ে না যায়। তো ইসলামকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গঠন হবে সেটি অন্য জাতির প্রতি আক্রোশের জন্য বা অন্য জাতির প্রতি ঘৃণার জন্য যে তাদের উপর কোনো জুলুমকে যে আপনার এন্টারটেইন করবে না। সো এই নেতৃত্বের ভিতর যে পুরো বিশ্ববাসীর নিরাপত্তার চাদরে আবৃত হবে এবং কোনো ধরনের যে জাতীয় স্বার্থকে কেন্দ্র করে তাদেরকে আগ্রাসনের শিকার হতে হবে না এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকির মুখে তারা থাকবে না। আচ্ছা ইসলাম ভাই, আমি বুঝতে পারতেছি যে আপনি গ্লোবালি একটা মোরাল ভ্যাকিউমের কথা বলতেছেন, বাট আজকের যে ডিসকাশনের টপিক, ওই টপিকের অনুযায়ী আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা পার্টিকুলার পয়েন্টে, যেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার কথা। আমরা দেখছি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আপনার 1971 থেকে যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলি বা রাজনৈতিক ব্যবস্থা সেটা কখনোই এই ব্যাপারটা সুনিশ্চিত করতে পারেনি। আপনার হিস্টোরিক্যালি আমরা দেখে আসছি যে ভারতীয় আগ্রাসন আমাদের উপর বিদ্যমান। এই ব্যাপারে আপনি কি বলবেন যে এখান থেকে এর কারণগুলি কি, বা কিভাবে এর বাস্তবতা কি, বা কিভাবে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি? জি, ধন্যবাদ। দেখুন, যদিও বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে যে সংবিধান হচ্ছে সার্বভৌম বা জনগণ সকল ক্ষমতার মালিক বা উৎস, বা ইন রিয়েলিটি যে আমরা দেখতে পাইছি যে জনগণের যে অধিকার সেটা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন হার্মড হয়েছে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে বা ভারতীয় রাষ্ট্রের আপনার তাবেদার, আমাদের দেশে তাবেদার সরকারগুলোর মাধ্যমে। আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ভারতীয় বাহিনী একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ থেকে গেল না, সাহায্য করার কথা বলে এসে যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অবস্থান করেছে, তখনই আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব ভারতীয় ছত্রছায়ায় গড়ে উঠেছে। সেটাই হচ্ছে বাস্তবতা। এবং এটার রেজাল্ট আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে দেখতে পেয়েছি কিভাবে আমাদের সেনাবাহিনী এবং রাজনৈতিক ব্যবস্থা অনেকটা ভারতের জাতীয় স্বার্থকে যে আপনার এই প্রায়োরিটি দেয় তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে। আপনি দেখুন, শুধুমাত্র তাই না, যে এই ফারাক্কাবাদ নির্মাণের মাধ্যমে যে এটা শুধু পানি বন্টনের ইস্যু না, বাংলাদেশের আপনার বন্যা বলেন, যে শুষ্ক মৌসুম বলেন, খাদ্য নিরাপত্তা বলেন, আপনার অন্যান্য যে হুমকি বলেন, যে জাতীয় স্বার্থের হুমকি বলেন, সব কিছু ডিপেন্ড করছে যে এই অনেক কিছুই ডিপেন্ড করছে ফারাক্কাবাদের উপর। এখন এই বিষয়টা আন্তর্জাতিক আইন থাকার পরেও যে বাংলাদেশের পক্ষে এটা সম্ভব হয়নি ভারতকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে একটা সুষ্ঠু আপনি ওই ফারাক্কাবাদ থেকে যে পাবেন বা আপনার নদী ব্যবস্থাকে আপনি যে প্রবাহিত রাখবেন, এমন কোনো অবস্থায় বাংলাদেশের কোনো সরকারই নিয়ে যেতে পারেনি যে এটার কোনো সুষ্ঠু বিচার হবে যে কোনো একটা জায়গায়, আন্তর্জাতিক আদালত বা যেখানে বলেন না কেন। এবং সীমান্তে হত্যার মাধ্যমে ভারত আমাদেরকে দিনের পর দিন বার্তা দিয়ে গিয়েছে যে আমাদেরকে তাদের প্রতি অনুগত থাকতে হবে, এবং আমরা তার কোনো অ্যান্সারই করতে পারিনি, বরঞ্চ আমাদেরকে রাজনীতিবিদরা বলেছে যে এটা মেনে নিতে হবে, যে এই সীমান্ত হত্যাটা মেনে নিতে হবে। কারণ আমাদের নতজানু পররাষ্ট্রনীতি এবং ভারতের প্রতি সেই দায়বদ্ধতা, যে সেই একটা বৃহৎ প্রতিবেশীর প্রতি একটা যে ভয়ের চোখে তাকানো, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা লাস্টে দেখতে পেয়েছি যে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের সামরিক ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে, যেটা এখন আমরা ইনভেস্টিগেশন রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পরিপূর্ণ হাত রয়েছে। এখন এত সব কিছুর ভিড়ে আপনি যখন সার্বভৌমত্ব এবং নিরাপত্তার কথা বলেন, তখন আমি দেখতে পাই যে ভারতের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র থাকার কারণে এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এবং আমাদের আদর্শিক কোনো অবস্থান না থাকার কারণে, বিশ্বের বুকে একটি ওই পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর কোনো ভিশন না থাকার কারণে অবশ্যই আমরা বছরের পর বছর স্বাধীনতার পর থেকে ভারত দ্বারা নিষ্পেষিত এবং নির্যাতিত হয়ে আসছি। আচ্ছা ইসলাম ভাই, আপনি ভারতের কথা বললেন, বাট ভারত তো বাংলাদেশের উপর একমাত্র অ্যাগ্রেসর না। আপনি আপনার আজকের ডিসকাশনের প্রথমেই বলতেছিলেন যে আমেরিকা ভিত্তিক বা আমেরিকা কেন্দ্রিক যে এই বিশ্ব ব্যবস্থা, তারা সকল দেশের প্রতিই আগ্রাসী। তো তাদেরও তো আগ্রাসন রয়েছে আমাদের উপরে, বিভিন্ন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক ইনফ্লুয়েন্স রয়েছে। সেই ব্যাপারে আপনি কি বলবেন?
জি, সেটা আমরা বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দেখতে পেয়েছি। আপনি ১/১১ সরকারকে দেখেছেন কিভাবে সংস্কারের কথা বলে তারা সেনা সমর্থিত সরকারকে নিয়ে এসেছিল এবং বাংলাদেশের যে রাজনৈতিক পথ চলা সেটাকে আ কাইন্ড অফ যে হ্যাম্পার্ড করে যে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাওয়ার জন্য কিভাবে আমেরিকান সমর্থনপুষ্ট একটা সরকার বসেছিল। এরপর আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে আপনার বিভিন্ন পশ্চিমা শক্তি বিশেষত আমেরিকা এবং ব্রিটেন কর্তৃক আমাদের বিভিন্ন সামরিক বাহিনীর সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা, বিভিন্ন সামরিক বাহিনীর উপর যে ক্রিটিসিজম, তাদের যে আপনার ফরেন যে ট্রিপগুলোতে আপনার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আরোপ করা, এটা এগুলো একটা ইন্ডিকেশন যে আপনার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আপনার জাতীয় বিষয়গুলো যে আসলে ইন্ডিপেন্ডেন্ট না, যে আপনাকে বিশ্বের বিভিন্ন বহিঃশক্তি আপনার ইন্টারনাল বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে এবং আপনার নীতি এবং স্ট্র্যাটেজি কী হবে এগুলোকে সে এনফোর্স করতে পারে, আপনার নীতি এবং ওই স্ট্র্যাটেজিগুলোকে চেঞ্জ করতে। এরপর আমরা দেখেছি যে নিরাপত্তা এই বিষয়কেন্দ্রিক বিভিন্ন তথ্য আদান প্রদান করার কথা বলে যে আমেরিকান বাহিনী বাংলাদেশে অবস্থান করেছে, বাংলাদেশে এসেছে যে আপনার যৌথ মহড়া পরিচালনা করার জন্য। বর্তমানেও আমরা সেটা দেখতে পাচ্ছি যে এই যে একটা জাতীয় স্বার্থের এগেনস্টে গিয়ে আপনি তো ওই গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথা বলছেন, তাহলে আপনি নিজেকে কতটা ভালনারেবল করে তুলছেন একটা পরাশক্তির কাছে, যে কি তার জাতীয় স্বার্থের বাইরে কোনো কিছুই বোঝে না। সে আপনার জায়গায় যায় যে অন্য কোনো শক্তির উত্থান যাতে ঘটতে না পারে সেটাকে ঠেকানোর জন্য। সে তখন আপনি তার সাথে যখন নিরাপত্তা তথ্য সংক্রান্ত ডেটা আদান প্রদান করেন, তখন অবভিয়াসলি আপনার ইন্ডিপেন্ডেন্ট কোনো যে সার্বভৌমত্ব বা নিরাপত্তা আসলে বাকি থাকে না, যে আপনি আপনার সকল কিছু বিক্রি করে দিয়ে বসে থাকেন যে এই ধরনের পরাশক্তিগুলোর কাছে। এবং এই পরাশক্তিগুলো আপনাকে যে আপনার ইন্টারনাল রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় যে হস্তক্ষেপ করার নমুনা আপনি যদি দেখেন, যে তাদের অন্যতম টুল হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। আমরা জানি যে বাংলাদেশের যে ব্যয়ভার বহন করার জন্য বা বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলে বাংলাদেশ বিভিন্ন টাইম টু টাইম ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের সময় যে আইএমএফের কাছে তারা ধর্ণা দেয়, এবং এই শেখ হাসিনার শেষের দিকেও আমরা দেখেছি যখন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, সে আইএমএফ থেকে যে ক্ষুদ্র কিছু 3 কিস্তিতে লোন নেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে ক্ষুদ্র কিছু ওই ক্ষুদ্র আই থিঙ্ক প্রথম লোনটা সে পেয়েছিল যে এই শেখ হাসিনা থাকাকালীন। এখন দেখুন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক যে 1980 এবং 90-এর দশকে এই ঋণ প্রদানের সিলসিলার মধ্যে তারা এমনভাবে শর্ত আরোপ করে যে আপনার মাঝারি মানের শিল্পগুলোকে ধ্বংস করে দেয়, যে আপনার কৃষি এবং মাঝারি মানের শিল্পে আপনি কোনো ধরনের ভর্তুকি দিতে পারবেন না, তাদেরকে কোনো ধরনের যে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবেন না। তার মানে কি আপনার শুধুমাত্র যে কর্পোরেট আপনার সবচাইতে বড় ব্যবসায়ীরা টিকে থাকবে, মাঝারি এবং ছোট মানের ব্যবসায়ীরা কেউই মাথা তুলে দাঁড়াতে পারবে না। শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেছে, শিক্ষা খাতে আপনার ব্যয় হ্রাস করতে হবে, যে শিক্ষা খাত থেকে আপনার এক্সপেন্ডিচারগুলো আপনাকে কমিয়ে আনতে হবে। ক্যান ইউ বিলিভ ইট, যে একটা স্বাধীন দেশের যে একটা ধরেন নতুন একটা গঠিত রাষ্ট্রে আপনাকে শর্ত দেওয়া হচ্ছে আপনার শিক্ষা খাতে আপনি স্পেন্ড করতে পারবেন না। তাহলে আমরা যে এই যে কমপ্লেন করি যে আমাদের দেশের শিক্ষা উন্নত মানের না, আমাদের দেশের শিক্ষা আমাদের দেশ থেকে যে ইভেন বর্তমানে একটা আছে যে এই বাংলাদেশ থেকে ডিগ্রি পাস করলে বাইরের দেশের 7 কি ইয়ার 9 এর সমমূল্য তারা একটা আন্তর্জাতিক পর্যালোচনা করেছে, যেটা প্রকাশিত হয়েছে। সো ওয়াই ইজ দ্যাট? আমাদের তো প্রশ্ন করতে হবে যে মানে কেন এটা হয়েছে। বিকজ এই দীর্ঘকালীন এই সত্যগুলোকে আরোপ করার, আপনি যদি শিক্ষা খাতে যদি ব্যয় না করেন, আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা রাস্তায় এসে আন্দোলন করছে এবং সত্যিকার অর্থে ওই টাকা দিয়ে আপনি আরেকজনকে পড়াশোনা শেখানো তো দূরের কথা, আপনার নিজের জীবনযাপন নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হয়, ইজন্ট ইট? যে আপনি কিভাবে আরেকজনকে কোনো কিছু শেখানোর যে বা আপনি নিজে শিখে আরেকজনকে যে শিক্ষা দান করার মানসিকতা আপনার কোত্থেকে থাকবে? বাট এই পলিসিগুলো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে ফোর্স করেছে, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে আমাদেরকে ফোর্স করেছে আমাদের দেশে স্টাবলিশ করার জন্য, এবং এগুলো দীর্ঘ প্রসারী আমরা ওই প্রতিফলন দেখতে পাচ্ছি আমাদের জাতীয় জীবনে। আমাদের শিক্ষার মান খুবই লো, আমাদের ধরেন একটা দীর্ঘ সময়ব্যাপী আমরা যদি বিদেশি ভাষা ইংরেজি বিদেশি ভাষা হিসেবে শিখেও আমাদের সেই ক্ষেত্রে কোনো দক্ষতা অর্জন হয় না, আমাদের যে শিক্ষার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় না,
যে সো এগুলো কোনো সাডেনলি আমাদের জাতীয় জীবনে পড়ে আসেনি, বরঞ্চ দীর্ঘ একটা পলিসি ইমপ্লিমেন্ট করার কারণে আমাদের দেশে যে এগুলো আমরা এখনকার বাস্তবতায় আমরা এসে উপলব্ধি করছি, আচ্ছা এগুলো হয়েছে। যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থনৈতিকভাবে এইভাবে যে সত্ত্ব আরোপ করেছে যাতে আমরা পিছিয়ে পড়ে থাকি। এবং বর্তমান জাতীয় জীবনেও আমরা দেখতে পাই যে IMF যে ওই রিসেন্টলি যে লোনগুলো শেখ হাসিনাকে অনুমোদন করেছে, সেখানের মধ্যে কিছু শর্ত ছিল যে আপনি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কোনো রকমের প্রণোদনা দিতে পারবেন না, মানে কি আপনার ক্ষুদ্র শিল্প যে ক্ষুদ্র ব্যবসার যেই অপরচুনিটি সেটাকে আপনি কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেন। তো আপনি যদি এগুলো ডিস্ট্রয় করে দেন তাহলে কি হয়, আপনার পরনির্ভরতার দিকে আপনি ঝুঁকে পড়েন। আপনাকে ইম্পোর্ট করতে হয়, যে আপনার দৈনিক জিনিসপত্র থেকে নিয়ে যে আপনার লাক্সারি জিনিসপত্র সব কিছুই আপনাকে ইম্পোর্ট করতে হয় বাইরের দেশে। তো আপনি কি কোথায় যাচ্ছেন, যে ভারতে এবং পশ্চিমা দেশগুলোতে। এই জন্য আমরা দেখতে পাই যে একটা বিশাল বাণিজ্য ঘাটতি, যে আমদানি এবং রপ্তানিতে ভারত এবং বাংলাদেশের সাথে বিশাল একটা বাণিজ্য ঘাটতি। কিন্তু আমরা সাদা চোখে হয়তো এটা এক্সপ্লেন করতে পারি কেন হঠাৎ এই ধরনের হচ্ছে, কারণ এগুলো দীর্ঘমেয়াদী IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি ইমপ্লিমেন্ট করার কারণে এই ঘাটতিগুলো আপনার শুরু হয়েছে। এবং রাষ্ট্রীয় এই ব্যবস্থার কারণে, যে এই যে বলছিলাম যে মাঝারি এবং ক্ষুদ্র মানের ব্যবসাগুলোকে বন্ধ করে দেওয়া, আমরা দেখেছি বিভিন্ন ধরনের উৎপাদন ক্ষেত্র, চিনি কল থেকে নিয়ে বিভিন্ন ধরনের উৎপাদনমূলক শিল্প, যে এই আখের উৎপাদন সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই রপ্তানিমুখী বাণিজ্যকে উৎসাহ দেওয়ার জন্য, যেটা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই যে সত্ত্ব আরোপের কারণে। সো আপনি যখন এই বিষয়গুলোকে সামনে রাখেন, না আপনি সামরিকভাবে ইন্ডিপেন্ডেন্ট, না আপনি প্রতিরক্ষার দিক দিয়ে ইন্ডিপেন্ডেন্ট, না আপনি সার্বভৌমত্ব নিজের টিকিয়ে রাখতে পারছেন। আমরা জানি যে ভারত পুশব্যাক করেছে, যে বাংলাদেশ থেকে মানুষ গিয়েছে বলে তাদের যে নির্বাচনকালীন সময়ে প্রচুর পুশব্যাক করে। সো না আপনার সার্বভৌমত্ব আপনি টিকিয়ে রাখতে পারছেন, না আপনার জাতীয় স্বার্থকে আপনি সীমান্তে প্রোটেক্ট করতে পারছেন, যে না আপনার অর্থনৈতিক স্বার্থকে আপনি অগ্রাধিকার দিতে পারছেন। তাহলে এত বছর ধরে এগুলো যে আমরা করতে পারিনি, এবং আমাদের জাতীয় জীবনে যে জনদুর্ভোগ নেমে এসেছে এই সব বাস্তবতার কারণে, তাহলে বলুন যে এই আগামী যে নির্বাচনটা আমরা করতে যাচ্ছি, এটার মাধ্যমে কিভাবে আমরা এই সংকটগুলো কাটিয়ে উঠব? এগুলো তো আমাদের বাস্তবতা, এগুলো আমরা ফেস করে এসেছি। এই বাস্তবতাগুলোকে কিভাবে আমরা এমন কোন রাষ্ট্রীয় নীতি, এমন কোন রাষ্ট্রীয় পলিসি, এমন কোন রাষ্ট্রীয় আদর্শ নতুনভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, যেটার মাধ্যমে এই অভিশাপ থেকে আমরা এমন কোনো উন্নতির পথে উত্তরণ করতে পারবো? আমার জানা নেই যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটা সম্ভব কিনা। আচ্ছা ইসলাম ভাই, আমাদের এতক্ষণের আলোচনায় বোঝা যেতেছে যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা অনেক কোয়েশ্চেনেবল, আমাদের নিরাপত্তার ব্যাপারগুলি অনেক কোয়েশ্চেনেবল। আমরা বৈশ্বিক শক্তি বা আপনার যে পশ্চিমা যে পরাশক্তিগুলো আছে তাদের কাছে আমাদের পররাষ্ট্রনীতি এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি। তো আমার প্রশ্ন হবে আপনার কাছে যে এই জায়গা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? এটা আমাদের স্বাভাবিকভাবে প্রাথমিক চিন্তাভাবনা, যেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো। কিন্তু আজকের আলোচনার প্রসঙ্গে আরও এর সাথে অ্যাড করতে চাইবো যে এখান থেকে বের হয়ে এসে বাংলাদেশ কিভাবে সে একটা পরাশক্তিতে পরিণত হতে পারবে। তো এই ব্যাপারে যদি আপনি একটু ডিসকাশন করতেন যে কী প্রপোজ করতেছেন বা আপনার কী অভিমত এখানে। ধন্যবাদ। আমাদের যে বর্তমান পশ্চিমা শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, সেই বিশ্ব ব্যবস্থার কে আপনার ভিত্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের যে সংকট আমরা আলাপ করলাম, সেটা আমাদের কূটনৈতিক অদক্ষতা বা আপনার স্কিল না থাকার কারণে নয়, বরং এটি রাষ্ট্রের সাংবিধানিক এবং আদর্শিক লিমিটেশনের কারণে হচ্ছে। এই প্রেক্ষিতে আমাদের প্রস্তাবিত যে খিলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সেটিকে একটি বিকল্প রাষ্ট্র কাঠামো হিসেবে বিশ্লেষণ করা প্রয়োজন, যা সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং প্রতিরক্ষাকে পুনর্ব্যাখ্যা করবে মৌলিকভাবে এবং পুনর্গঠন করবে মৌলিকভাবে। সো এই বিষয়টাকে আমি কয়েকটি স্তরে ধরেন ব্যাখ্যা করব, যেখানে নাম্বার 1 সার্বভৌমত্বের উৎস পুনর্নির্ধারণ, যেখানে শরিয়ার আধিপত্যকে আপনার ব্যাখ্যা করা হবে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আপনি দেখেন যে জনগণকে বা সংবিধানকে সার্বভৌম বলা হলেও আসলে বাস্তবে হচ্ছে সেটা আপনার আন্তর্জাতিক আইন, বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আপনার ইউনাইটেড নেশন বা ওয়ার্ল্ড ব্যাংক এবং পশ্চিমা কিছু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। অপরদিকে খিলাফা রাষ্ট্রে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ও শাসনের সর্বোচ্চ মানদণ্ড আপনার ধরা হয় কোরআন এবং সুন্নাহকে। ফলে কোনো বিদেশি শক্তি আপনার মানবাধিকার, নিরাপত্তা বা সংস্কারের কথা বলে আমাদেরকে আইন পরিবর্তন করতে বাধ্য করতে পারে না। আমরা কোরআনে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
যে আইন দেওয়া বা হুকুম দেওয়ার একমাত্র অধিকার হচ্ছে আল্লাহর। অপরদিকে আমরা সূরা মাইদায় দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। যে কেউ এমন কিছু দ্বারা শাসন করলো যা আল্লাহর নাজিলকৃত নয়, সে হয় কাফির, জালিম অথবা ফাসিক। কোরআনের এই ক্লিয়ার আয়াতগুলো থেকে আমরা দেখতে পাই যে আপনি যদি কোরআন এবং সুন্নাহর ব্যতি রেখে অন্য কিছু দ্বারা আপনার আইন প্রণয়ন করেন, নীতি নির্ধারণ করেন, তাহলে আপনি কাফির, জালিম বা ফাসিক হিসেবে পরিগণিত হবেন। যেটা আমাদের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জন্ম থেকে বা বাংলাদেশের জন্মের পূর্ব থেকেও যে আমাদের উপর এই ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা কোরআন এবং সুন্নাহ থেকে নয়। এবং এই যে সার্বভৌমত্বের ধারণা, আমরা বলছি যে আল্লাহ এই শরিয়ার উপর ন্যস্ত, যেটা সার্বভৌমত্বের ধারণা। এবং এটা আমরা দেখতে পাই এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কুরাইশদের সাথে দাওয়া করাকালীন যে এমন একটা অবস্থায় গিয়েছে যে কুরাইশরা ফ্রাস্ট্রেটেড যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি করবেন। তখন তারা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, আচ্ছা আপনি যা প্রস্তাব করছেন বা আপনি যা বলছেন সেই বিধানগুলো দিয়ে আপনি মক্কাকে এই 1 বছর রুল করেন এবং আমরা এর পরের বছর রুল করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা যে লোভনীয় একটা অফারকে রিজেক্ট করে দিলেন, যে আপনার যে না, যদি সার্বভৌমত্ব যে শরিয়ার উপর ন্যস্ত সেটা যদি আমরা যে কোরআনের আয়াতগুলোকে বললাম এতক্ষণ, সেটাতে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা হতে হবে সর্বসময়ের জন্য। যে এমন কোনো পিরিয়ড নেই যে আপনি আমাকে 1 বছরের জন্য, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়ার উপর সার্বভৌমত্বকে ন্যস্ত করছেন এবং এরপরে সার্বভৌমত্বের ধারণা আপনার মানুষের উপর বা জনগণের উপর ন্যস্ত করা হবে। সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা লোভনীয় অফারকেও রিজেক্ট করে দিলেন, যে 1 বছর শরিয়া দ্বারা রুল করার অফারকেও। এবং কর্তৃত্বের যে ধারণা যে তাহলে আপনার ইসলামিক রাষ্ট্রের কর্তৃত্ব কোথায় থাকবে যদি সার্বভৌমত্ব হয়, শরিয়ার উপর ন্যস্ত থাকে, যে ইসলামিক কর্তৃত্ব কোথায় থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসুল আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকে রাখাল এবং তোমাদেরকে যে প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি, যে রাষ্ট্রের জনগণের প্রতি। এবং সেই কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে খলিফা নির্বাচন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনার পরিষদ থেকে নিয়ে সবকিছু আপনার নির্ধারণ করা আপনার ন্যস্ত হয় যে মুসলিমের উপর। এবং এগুলো সবকিছুর জন্যই যে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমরা ধরেন এখান থেকে কি পেলাম, যে সার্বভৌমত্বের যে ধারণা সেটা জনগণ বা আপনার সংবিধান, যেটা মানুষের মস্তিষ্ক থেকে আগত যে সংবিধান, সেখান থেকে সরিয়ে আমরা বলছি যে সার্বভৌমত্ব শরিয়ার উপর ন্যস্ত হবে এবং কর্তৃত্ব উম্মার উপর, মুসলিম উম্মার উপর ন্যস্ত থাকবে, যারা খলিফা নির্বাচিত করবে বা আপনার রাষ্ট্র পরিচালনার পরিষদকে নির্বাচিত করবে। তাহলে আমরা একটা মৌলিক শিফটের মধ্যে দিয়ে গেলাম, যার মাধ্যমে যে বিদেশি পরাশক্তিগুলো বা অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে আমাদের আইন পরিবর্তন করতে বা আমাদেরকে কোনো ধরনের যে তাদের নির্মিত আইনকে মানতে বাধ্য করতে পারবে না। এবং আমরা যে ধরেন সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের কথা বলছি কোরআন এবং সুন্নাহ থেকে, যে আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ দিয়ে আমরা বলছি, আপনি দেখেন যে এই বিষয়টা যে আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠাকালীন সময়ে যে এমন নয় যে মানে আপনাকে নতুন করে কিছু ভাবতে হবে। আমি দেখতে পেয়েছি যে মানে ইসলামিক অনেক চিন্তাবিদরা, এবং আমরা যে সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের কথা বললাম যে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে উদাহরণের মাধ্যমে, দেখুন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে এমন নয় যে আমাদেরকে বসে এ বিষয়ে আবার চিন্তা করতে হবে আসলে যে কিভাবে রাষ্ট্রটা চলবে। বরঞ্চ আমি দেখতে পেয়েছি অনেক ইসলামিক চিন্তাবিদরা বসে যে এই ইসলামিক রাষ্ট্রের জন্য একটা খসড়া সংবিধান প্রণয়ন করেছেন, এবং আমি চমৎকারভাবে দেখতে পেয়েছি যে সেটা কোরআন এবং সুন্নাহর সাথে ম্যাচ করে। সেই সংবিধান আমি দেখতে পেয়েছি যে ধারা 1 এবং 2 এর আলোকে, আমি সবাইকে পড়ার জন্য আহ্বান করব, যে ধারা 1 এবং 2 এর আলোকে সেখানে বলছে যে সার্বভৌমত্বের অধিকার শরিয়ার, জনগণের নয়, যে কথাটা আমরা বলে এসেছি। এবং ধারা 2 এ বলছে যে খলিফা নির্বাচন করার অধিকার জনগণের, যেটা এক্স্যাক্টলি আমরা যে কথাটা এখানে আলোচনা করছি এতক্ষণ ধরে। আচ্ছা ইসলাম ভাই, আপনি অবভিয়াসলি ইউ আর প্রপোজিং একটা ইসলামিক রাষ্ট্র বা খিলাফতের কথা বা শরিয়া আইনের কথা, যেটা আপনি বললেন যে সার্বভৌমত্ব বিলংস টু শরিয়া, নট দ্য পিপল। এখন দেখেন এই নির্বাচনের মৌসুমে আপনি জানেন যে বাংলাদেশের পলিটিশিয়ানরা অহরহ বের হয়ে এসে বলতেছে যে তারা
শরিয়ার ভিত্তিতে দেশকে চালাবেন, কোরআন এবং সুন্নার এগেনস্টে তারা কোনো আইন বানাবেন না। ইন দ্য পাস্ট আমরা এরকমও শুনছি যে আমাদের দেশ মদিনা সনদে চলবে, আমাদের দেশে ইসলামের এগেনস্টে যা এরকম কোনো আইন হবে না। তো এখানে ডিস্টিংশনটা কোথায়, যে তারা যেই কথা বলতেছে বা আপনি যেই খসড়া সংবিধানের কথা বললেন, এখানের মূল পার্থক্যটা কোথায় বা ইয়াটা কোথায়, যে কিভাবে আমি বুঝবো যে এইটা ইউ টকিং অ্যাবাউট সামথিং ইউনিক বেসিক্যালি? ধন্যবাদ, ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন। আপনি দেখেন যে বাংলাদেশের সিংহভাগ মানুষ যে ইসলামের প্রতি খুবই আপনার ওবিডিয়েন্ট, এবং তাদের একটা স্ট্রং ইমোশন রয়েছে ইসলামের প্রতি, এবং এই বিষয়টা রাজনীতিবিদরা সবসময় আপনার পরিষ্কারভাবে ধরতে পারে। তারা ব্যক্তি জীবনে নাস্তিক হলেও, তারা শরিয়াকে অস্বীকার করলেও ব্যক্তি জীবনে, কিন্তু সামষ্টিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তারা ধরতে পারে যে আমাদের মূল ইমোশনের জায়গাটা কোথায়, আমাদের যে উইকনেসটা কোথায়। তারা দেখে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আঘাত আসলে মানুষ রাস্তায় নেমে আসে। সো তারা যখন এই বিষয়গুলো রিড করতে পারে, তখন আপনি দেখবেন যেই মানুষটা তার সারা জীবন শরিয়াকে অস্বীকার করে এসেছে, যেই মানুষটা আপনার আমাদের এই যে প্রবাদ বাক্যে বলে যে উষ্টা খেয়েও মসজিদের পশ্চিম দিকে পড়ল না কোনোদিন, সেই যখন নির্বাচনকালীন মৌসুম আসে, তখন দেখবেন সে টুপি দিয়ে ইসলামের কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে মানুষের কাছে ভোট চাইতে যায়, এমন প্রতিশ্রুতি দেয় যে আমরা কুরআন সুন্নাহর বাইরে যে কোনো ধরনের আইন করব না। অথচ দেখেন বাস্তবতা হচ্ছে, যারা এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে তারা কিন্তু কোনো না কোনো সময় দেশ শাসন করেছে, এবং তাদের শাসন আমলেই যে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যে আপনার আন্তর্জাতিক আইন ভিত্তিক যে আপনার পররাষ্ট্রনীতি বা নতজানু আপনার এই স্ট্র্যাটেজি, এবং বৈশ্বিক শক্তিগুলোকে বাংলাদেশের আপনার এই খনিজ সম্পদ এক্সপ্লয়েট করতে দেয়া, এবং মানুষের প্রতি জুলুমকারী আপনার একটি রাষ্ট্রীয় কাঠামো, এবং মানুষের সম্পদকে অন্যায়ভাবে আহরণ করার যে প্রক্রিয়া, যে রাষ্ট্রীয়ভাবে তারা এই স্বীকৃতি দিয়ে রেখেছে, যেখানে আপনার অ্যালকোহলের মতো বিষয় আপনার আপনি লাইসেন্স নিয়ে কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন, রাষ্ট্রের থেকে অনুমতি নিয়ে, বা উৎপাদনও করতে পারবেন, বরঞ্চ রাষ্ট্র নিজের কোম্পানি দিয়ে উৎপাদন করে, এবং আপনি এই ব্রথেলকে স্বীকৃতি দিবেন, এবং আপনি যে সমকামিতাকে স্বীকৃতি দিবেন, বইয়ে আপনি ইনপুট করবেন পশ্চিমাদের যে প্রভাবের কারণে। সো আপনি যখন বলেন যে আমি কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করব না, বা এই মদিনা সনদের আলোকে দেশ পরিচালনা করব, এগুলো আমরা পূর্বেও দেখেছি। রাজনীতিবিদরা ওই নির্বাচনকালীন মৌসুমে মানুষের ইমোশনকে পুঁজি করার জন্য, তাদের ইমোশনকে পুঁজি করে যে ভোট ব্যাংক ভরার জন্য তারা এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসে। আমরা আগে হাসিনাকেও দেখতে পেয়েছি যে নির্বাচনের আগে ওমরা করে সে মাথায় কাপড় দিয়ে সে প্রচন্ড রকম ধার্মিক, যে আপনার এবং বর্তমান বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি সবার কেন্দ্রবিন্দু হচ্ছে ইসলাম, যে মানুষের যে ইমোশনাল, যে ধর্মভিত্তিক যে আপনার ইমোশন রয়েছে, সেটাকে পুঁজি করে যে কোনোভাবে তার ভোট বাড়ানো হচ্ছে। সো তারা যে কথাগুলো বলছে সেটা পিওরলি আপনার মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। ওকে ইসলাম ভাই, আপনি প্রথমে সার্বভৌমত্বের কথা বললেন, বাট বুঝতে পারলাম যে আমাদের দেশের আইনগুলি শরিয়া ভিত্তিক হবে, আপনার যে সার্বভৌমত্ব এটা শরিয়ার কাছে বিলং করবে, বাট ইট ডাজ নট রিয়েলি ক্লারিফাই যে কীভাবে এই ধরনের একটা ব্যবস্থা পররাষ্ট্রনীতি থেকে পররাষ্ট্রনীতি কীভাবে ডিফাইন করবে, যেখানে ধরেন আপনার ওয়ার্ল্ড ব্যাংক বা বিভিন্ন অর্থনৈতিক যে গ্লোবাল অর্গানাইজেশনগুলি আছে, তারা তাদের বাংলাদেশকে আর কি অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে, সেইখান থেকে আমরা কীভাবে বের হয়ে আসবো? দেখুন, আমি এই প্রথমে যেটা বলেছি যে আপনার বিষয়টাকে কয়েকটা স্তরে ব্যাখ্যা করব। তো প্রথমে বলেছিলাম যে সার্বভৌমত্বের বিষয়টা। এখন ধরুন নাম্বার 2 হিসেবে আমরা যদি দেখি যে পররাষ্ট্রনীতি, তা সেই পররাষ্ট্রনীতি আপনার এই খিলাফা রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আপনার আদর্শিক হলেও সেটা অবাস্তব নয়। সেটা কারণ অনেকে মনে করতে পারে জাস্ট তারা কোরআন সুন্নাহ আপনার থিওরিটিক্যাল টেক্সচুয়াল কথা বলছে, এটা বাস্তবে কীভাবে প্রয়োগ করবেন। কিন্তু এটা অবাস্তব নয় এই কারণেই, হিস্টোরিক্যালি এটা আপনার 1300 বছর ধরে একটা সিভিলাইজেশনকে প্রোগ্রেসিভ এবং ফ্লারিশিং একটা যে জাতি এবং দুনিয়াকে একটা ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা উপহার দিয়েছে। এটা কোনো 1-2 দিনের বিষয় নয়, যে একটা লম্বা সময় ধরে এই পররাষ্ট্রনীতির ভিত্তিতেই খিলাফা পরিচালিত হয়ে এসেছে।
এবং এই পররাষ্ট্রনীতির ভিত্তিতে খিলাফা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভিত্তিতে আপনার ইসলামের দাওয়া বহন করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এবং সেম কারণেই যে আপনার আন্তর্জাতিক সম্পর্ক অন্যান্য রাষ্ট্রের সাথে এই ইসলামিক রাষ্ট্রের কী সম্পর্ক হবে সেটা নির্ধারণ করবে যে আপনার আমাদের এই সাংবিধানিক ধারা বা কুরআন ও সুন্নাহ থেকে আপনার এক্সট্রাক্ট করা যেই ধারাগুলো সেটা। আর এই ধারাগুলোর কারণে বা কুরআন ও সুন্নাহর আপনার এই আলোকে যেই 1300 বছরের যেই ইতিহাস, সেখান থেকে আমরা দেখতে পাই যে অন্য রাষ্ট্রের প্রক্সি হওয়া, যে অন্য রাষ্ট্রকে করিডোর দেয়া, অন্য রাষ্ট্রের হয়ে ওই আপনার যে বহিঃশক্তির সাথে কোনো যুদ্ধে জড়ানো বা আপনার যে নতজানু কোনো আপনার পররাষ্ট্রনীতি রাখা, যে কারো সাথে আমার সমস্যা নাই, সবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো আপনার নিষিদ্ধ। তার মানে কি যে এই পররাষ্ট্রনীতির কারণে, কারণ আপনাকে দেখতে হবে যে আপনি আপনার পররাষ্ট্রনীতির কারণে আপনি ইসলামের যে দাওয়া রয়েছে সেটাকে আপনি পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছেন। সেটা আপনি অন্যের প্রক্সি হওয়ার মাধ্যমে বা অন্যকে করিডোর দেওয়ার মাধ্যমে বা অন্যের কাছে নতজানু হওয়ার মাধ্যমে সেই কাজটা আপনি করতে পারবেন না, যদি না আপনার শক্তিশালী একটা পররাষ্ট্রনীতি থাকে যে কিভাবে আপনি এই কাজটা করবেন। সো এই শুধুমাত্র এই স্ট্র্যাটেজিক্যাল এই পয়েন্টে আপনাকে বহিঃশক্তির আপনার যে যে বহিঃশক্তির যে চাপ এবং প্রভাব এর থেকে বের হয়ে আসতে আপনাকে হেল্প করবে। আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে কেন উনি আমাদেরকে ইসলাম দিয়েছেন, কেন উনি আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং কোরআন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে রসুলকে প্রেরণ করেছেন আপনার এই সত্য দিনের সাথে, গাইডেন্সের সাথে, যাতে এই দিন অন্যান্য সকল দিনের উপর বিজয়ী হতে পারে, যদিও তা আপনার মুশরিকরা আপনার মুশরিকদের কাছে এটা অপছন্দনীয় হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পররাষ্ট্রনীতি সেট করে দিচ্ছেন। যদি এই দিন অন্যান্য দিনের উপর বিজয়ী হইতে হয়, যে অন্যান্য দিন যেগুলো আপনার এক্সিস্ট করে দুনিয়াতে, যেগুলো আপনার যে মানুষের জীবন পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে বা আন্তর্জাতিক আইন নির্ধারণ করছে, অন্যান্য দিন যেগুলো দুনিয়াতে রয়েছে সেগুলোর উপর যাতে বিজয়ী হতে পারে। এখন এই কুরআন সুন্নাহর ভিত্তিতে আপনার যদি এই ধরনের একটা স্ট্রং পররাষ্ট্রনীতি না থাকে যে আমাদের দিন, আমরা যেই দিনকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রকে সাজিয়েছি সেই দিন অন্যান্য দিনের উপর বিজয়ী হবে, সেটা যদি না থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবেই অন্যের প্রতি নতজানু হবেন এবং অন্যের প্রতি আপনার এই ধরনের পররাষ্ট্রনীতি থাকবে যে কারোর সাথে আমার কোনো ঝামেলা নাই, সবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই আয়াতের ভিত্তিতে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে মক্কায় যখন ওনার প্রতি অবর্ণনীয় অত্যাচার এবং বয়কট এবং বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছিল, কিন্তু উনি উনার আদর্শের উপর স্থির থেকে, যে যেহেতু এই দিন অন্যান্য দিনের উপর বিজয়ী হবেন, উনি উনার আদর্শের উপর স্থির থেকে এই দাওয়া করে যাচ্ছিলেন, যে ইসলামের দাওয়া করে যাচ্ছিলেন এবং যে ইসলামকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ওনার কার্যক্রম নির্ধারণ করছিলেন। এবং এই আদর্শকে কেন্দ্র করে আপনি দেখেন বদর যুদ্ধের সময় আমরা দেখতে পেয়েছি যখন শুধুমাত্র হাতে গোনা কয়েকজন সাহাবাকে নিয়ে উনি বিশাল কুরাইশের বিশাল একটা বাহিনীর বিরুদ্ধে যে সাহাবারা যে জিহাদে লিপ্ত হলেন, শুধুমাত্র এই আদর্শের বলে বলিয়ান যে এই দিন একদিন অন্যান্য দিনের উপর বিজয়ী হবে, এই দিনকে যে অন্যান্য দিনকে ধূলিসাৎ করে এই দিন আপনার ডমিনেন্ট হবে, এই আদর্শের ভিত্তিতে, এই আকিদার ভিত্তিতে বলিয়ান হয়ে তারা সেই অসম যুদ্ধে আপনার জয়লাভ করলেন। এরপর দেখেন আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা, তায়েফ এবং অন্যান্য জায়গা থেকে যে সেই সাহায্য পেলেন না, উনি মদিনায় আওস ও খাজরাজের আপনার যে আপনার দীর্ঘকালীন সেই বিবাদ মিটিয়ে দেন এবং তাদের বায়াতের মাধ্যমে যে মদিনাতে সেই রাষ্ট্র গঠন করেন, যেখান থেকে উনি পুরো বিশ্বব্যাপী যে ইসলামের যে দাওয়া, ইসলামের যে আপনার আহ্বান, সেটা পুরো বিশ্বব্যাপী, ইভেন কি আপনার রোমান এবং পারস্যে পৌঁছিয়ে দেন বিভিন্ন চিঠি প্রেরণ করার মাধ্যমে। এবং আমরা সেই পর্যায় থেকে দেখতে পাই যে ইসলামের যে ডমিনেশন, ইসলামের যে অন্যান্য দিনের উপর বিজয়ী হওয়ার কথা, সেটা চারদিকে আপনার ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে। সেটা আপনার পুরো আরব উপদ্বীপে এবং যে আরব উপদ্বীপ থেকে নিয়ে আমরা দেখতে পাই যে ভারত উপমহাদেশে পৌঁছে যায় এবং আমরা দেখতে পাই যে ইউরোপের এই কাছে চলে আসে, শুধুমাত্র এই আয়াতের উপর ভিত্তি করে, যা আমাদের পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করে দেয় যে এই দিন অন্যান্য দিনের উপর বিজয়ী
হতে হবে, যে এই দিন দ্বারা পুরো বিশ্ব ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এই দিন দ্বারা পুরো বিশ্ব ব্যবস্থাকে আপনার ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে হবে। তাই আপনি যদি এই পররাষ্ট্রনীতিকে আপনার রাষ্ট্রে স্টাবলিশ করেন, তাহলে অন্য রাষ্ট্রের প্রক্সি হওয়া বা তাদেরকে করিডোর দেওয়া বা তাদেরকে আপনার ভূমিতে সামরিক ঘাঁটি দিয়ে আপনার ভূমি তাদের কাছে এক্সপোজ করে দেওয়া, এসব থেকে বাই ডিফল্ট আপনি একটা একটা এই প্রতিরক্ষা ব্যূহ অলরেডি নির্মাণ করে ফেলছেন। যখন কি আমরা দেখতে পাই যে প্রত্যেকটা রাষ্ট্র, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র আমেরিকার 800টা সামরিক ঘাঁটি থেকে ভালনারেবল পজিশনে রয়েছে, এবং আমেরিকার যে বর্তমান থ্রেট, যে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার, ভেনেজুয়েলার মাদুরোকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাওয়ার, সো এসব অবস্থা থেকে আপনি বাই ডিফল্ট এমন একটা প্রতিরক্ষা ব্যূহ গঠন করছেন যেখানে আপনার রাষ্ট্র এসব থ্রেট থেকে আপনার নিরাপদে থাকে। আচ্ছা ইসলাম ভাই, আপনি পররাষ্ট্রনীতির কথাটা ব্যাখ্যা করলেন, কিন্তু আমার প্রশ্নে কিন্তু আমি অর্থনীতির কথা বলছিলাম। যেখানে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ আপনার IMF এর লোনে জর্জরিত, ওয়ার্ল্ড ব্যাংকের লোনে জর্জরিত, এবং এই লোনগুলির মাধ্যমে তারা, আপনি আপনার আলোচনায় প্রথমে বলছিলেন যে কিভাবে আমাদের পলিসিগুলি ডিকটেট করে। তো এখানে কিভাবে এই সিচুয়েশন থেকে বাংলাদেশ কিভাবে বের হয়ে আসবে? জি, সেটা আসলে আমার ওই ৩ নম্বর পয়েন্ট ছিল, যে অর্থনৈতিক স্বাধীনতা এবং যে অবকাঠামোকে আপনার ঋণ নির্ভরতা থেকে বের করে এনে যে একটা স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আপনি দেখেন যে ইসলামে অর্থনৈতিক যেই স্বাধীনতা, সেটা শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, সেটা বরঞ্চ রাষ্ট্রীয় পলিসিতেও আপনার রিফ্লেক্ট করে। এবং আমাদের যে এখন ঋণ নির্ভর বা এই গার্মেন্টস কেন্দ্রিক শিল্প ব্যবস্থার উপর নির্ভর করে যে রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা, বাজেটের অধিকাংশ ব্যয় বহন করা হয় এই ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন ডোনেশন থেকে, যে এই ঋণ নেওয়ার মাধ্যমে, সুদভিত্তিক ঋণ নেওয়ার মাধ্যমে। অথচ ইসলামে দেখেন যে আপনার উৎপাদন এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে একটা স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা যে গঠন করা হয়। আমাদের যদি বাংলাদেশের ক্ষেত্রে আমরা কথা বলি, দেখেন বাংলাদেশের সমস্যা এটা নয় যে বাংলাদেশের আবাদি জমি নেই বা কর্মক্ষম মানুষ নেই বা আপনার যে স্কিলফুল ওয়ার্কার নেই বা চিন্তাশীল মানুষ নেই যারা ইন্ডাস্ট্রি স্থাপন করবে বা ইনোভেটর নেই। বাংলাদেশের সমস্যা এগুলো না, কারণ বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেশের বাইরে গিয়ে তারা এসব কাজ করছে এবং ভালোভাবে অবদান রাখছে। এবং বাংলাদেশেও আমরা দেখতে পেয়েছি মানুষ যখন যে সামান্য সুযোগ পায়, তখন তারা তাদের প্রতিভার যে প্রতিফলন সেখানে দেখিয়ে দেয়। বাট দ্য প্রবলেম ইজ, বাংলাদেশে যে এইগুলোকে ফেসিলিটেট করার মতো যে রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নেই, বরঞ্চ রাষ্ট্র আপনার বৈদেশিক শক্তি এবং বৈদেশিক ইনস্টিটিউশনগুলো যখন আপনাকে বিভিন্ন ধরনের অনুদান দেয়, তখন আপনাকে যখন তারা এই অনুদানের নেওয়ার জন্য শর্ত দেয়, যে বিভিন্ন ধরনের শর্ত প্রয়োগ করে, যে আপনি এই ক্ষেত্রে ভর্তুকি দিতে পারবেন না, এটাকে প্রণোদনা দিতে পারবেন না, আপনার যে মিডিয়াম সাইজের ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দেয় এবং আপনার কৃষিভিত্তিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। সো বাংলাদেশের সমস্যা হচ্ছে ওইখানে যে বৈদেশিক শক্তিগুলো আপনার ইন্টারনাল যে ইকোনমিক্যাল সিস্টেম, এখানে আপনার ইন্টারফেয়ার করে এবং আপনি কোন ব্যবস্থার দ্বারা আপনার দেশকে স্বনির্ভর করবেন সেটা আপনাকে স্থির হতে দেয় না, এবং আপনাকে ঋণ নির্ভর করে বছরের পর বছর সুদের মধ্যে আটকে রাখে, যেটা আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে তারা সুদ কাভার করেই কোনো রকমে উঠে আসতে পারছে না, মূলধন তো অনেক পরের কথা। এবং দেখেন যে এই কুরআনে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, যে সুদ সম্পদকে হ্রাস করে এবং সাদাকা সম্পদকে বৃদ্ধি করে। এবং হিস্টোরিক্যালি আমরা ইসলামিক রাষ্ট্রের ইতিহাসে দেখতে পাই যে আপনার সুদের নিষিদ্ধকরণের মাধ্যমে এবং সাদাকা, জাকাত এগুলোর বৃদ্ধিকরণের মাধ্যমে এমন অবস্থায় যে ইসলামিক রাষ্ট্র পৌঁছে গিয়েছিল। আমরা জানি যে ওমর বিন আব্দুল আজিজের সময় যে কথিত আছে যে জাকাত গ্রহণ করার জন্য লোক পাওয়া যেত না। আমরা জানি যে ওসমানী খলিফার আপনার এই সময়ে যে আপনার ইস্তাম্বুলে এমন একটা ওই ট্র্যাডিশন ছিল যে
বিভিন্ন গাছের ডালে এই স্বর্ণ মুদ্রার সাথে বিভিন্ন থলি রেখে যাওয়া হতো। আর এই পরে দেখা যেত যে দিনের পর দিন, মাসের পর মাস এগুলো কেউ নিয়ে যায়নি। বেসিক্যালি এগুলো অভাবী মানুষের জন্য নিয়ে যাওয়া হতো। এবং সেটা সম্ভবপর হয়েছে শুধুমাত্র এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো সুদের কারবার ছিল না, সুদের প্রচলন ছিল না, এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থায় জাকাত, সাদাকা এগুলোকে আপনার যে বাহবা দেওয়া হতো বা এগুলোকে আপনার স্টাবলিশ করা হতো। সেইভাবে আমরা এই দারিদ্রতা দূর করেছিলাম এবং স্বনির্ভরতা এবং সচ্ছলতাকে সমাজে আপনার স্টাবলিশ করতে পেরেছিলাম। এবং আমরা যে এই ড্রাফট কনস্টিটিউশনের কথা বলছিলাম, যে খসড়া সংবিধান ইসলামিক চিন্তাবিদরা তৈরি করেছেন, সেখানেও দেখতে পেয়েছি যে সেখানের একটা ধারা রয়েছে যে সুদ ওই ইসলামিক রাষ্ট্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ, জ্বালানি এগুলো জনগণের যৌথ সম্পদ, এগুলো উত্তোলন করে জনগণকে শুধুমাত্র উত্তোলন কস্টের মাধ্যমে জনগণকে প্রোভাইড করতে হবে, এগুলো কেউ অধিগ্রহণ করতে পারবে না। এবং রাষ্ট্রের এই রাজস্বের মূল ইয়ে হচ্ছে বায়তুল মাল, বায়তুল মালের মাধ্যমে রাষ্ট্রের খরচা খরচ আপনার পরিচালনা করা হবে। এবং আপনি যখন এই ব্যবস্থা প্রণয়ন করেন, সুদকে নিষিদ্ধ করেন, বিভিন্ন খনিজ সম্পদ এবং জ্বালানির মধ্যে রাষ্ট্রায়ত্ত করে জনগণের সম্পদ হিসেবে আপনি এগুলোকে পরিচালনা করেন এবং বায়তুল মালের মাধ্যমে এই সরকারের খরচ আদি, রাষ্ট্রের খরচ আদি পরিচালনা করেন, স্বাভাবিকভাবে আপনি এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করেন যেখানে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কিছু বলার থাকে না, বা তাদের কাছ থেকে আপনার ঋণ নেওয়ার জন্য তাদের কাছে যেতে হয় না, বা আপনার বাজেটে এই বাজেট পরিচালনা করার জন্য যে কোনো বৈদেশিক শক্তির কাছে ধর্ণা দিতে হয় না। আপনাদের এই যদি দেখেন আমাদের সময়ে যে বাস্তবতা হচ্ছে, আমাদের বাজেট এত বিশাল যে প্রকৃতর্থে যে বাজেটের আপনার অধিকাংশ যেই ফান্ড, সেটা কি হচ্ছে যে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা সামহাও আপনার বিভিন্ন ওই বৈদেশিক শক্তির সাথে বা তাদেরকে ইন্টারনাল কোনো কাজ পাইয়ে দেওয়ার সাথে কমিশন ভিত্তিক বাণিজ্য, এগুলোর মাধ্যমে বাজেটের অর্ধেক তাদের পকেটে চলে যাচ্ছে এবং তারা কানাডায় বেগম পাড়া বা এই ধরনের কোনো পাড়া নির্ধারণ করছে, ইউকে, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায়। সো বাজেটের অর্ধেকের চাইতে বেশি পরিমাণ শুধুমাত্র দুর্নীতির কারণে তাদের পকেটে চলে যাচ্ছে। অথচ যদি ইসলামিক এই ব্যবস্থা, আমরা যেখানে বলছি যে সুদ নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রায়ত্ত সম্পত্তির জনগণের মালিকানাধীনকরণ এবং বায়তুল মালের মাধ্যমে যে সাদাকা, জাকাত এগুলোর ভিত্তিতে, ওসুর খারাজ এগুলোর ভিত্তিতে রাষ্ট্রের পরিচালনা করেন, স্বাভাবিকভাবেই এই বৈদেশিক শক্তিগুলি এসে, যেহেতু আপনার এখানে করাপশন নেই বা আপনার এখানে বৈদেশিক আধিপত্য নেই, এসে আপনাকে বলতে পারে না যে আপনি এই ইন্ডাস্ট্রি বিল্ড করবেন না, বা এখানে ভর্তুকি দিবেন না, বা এই ব্যবসাকে আপনি ধ্বংস করে দেন, বা বিদেশ থেকে আপনি লাক্সারি পণ্য আনয়ন করেন, বা বিদেশ থেকে আপনি এই পণ্যগুলো আপনাকে কিনতেই হবে, যেগুলো আমরা আমাদের কনটেক্সটে দেখতে পাচ্ছি যে আমেরিকা ওই কাজ করছে, যে 25% আপনার এই 20% আপনি সে মানুষের উপর জোরপূর্বক যে ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, এই ধরনের কোনো অপারেশন থেকে আপনি স্বাভাবিকভাবে নিজেকে ইমিউন করে তুলেন। আচ্ছা ইসলাম ভাই, আমরা জানি যে বাংলাদেশ খনিজ সম্পদে অনেকটা সমৃদ্ধ একটা দেশ, এবং মোস্ট অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, টু বি অনেস্ট, ভাস্ট মেজরিটি অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ মোর অর লেস একই ধরনের, অনেক খনিজ সম্পদে সমৃদ্ধ আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে গিফটেড করছেন। নাও মাই কোয়েশ্চেন ইজ, আপনি যদি এরকম আপনার দেশে যদি এরকম অনেক ধরনের খনিজ সম্পদ থাকে এবং আপনার পররাষ্ট্রনীতি অনেকটা ইন্ডিপেন্ডেন্ট, আপনার সার্বভৌমত্ব হচ্ছে শারিয়ার কাছে, এখন যে পরাশক্তির দেশগুলি, যখন আমেরিকার কথা বলেন, সে এখন মরিয়া হয়ে উঠছে যে কিভাবে ভেনিজুয়েলার যে এত ভাস্ট রিজার্ভ অফ অয়েল আছে সেটাকে কিভাবে সে আমেরিকা গ্রাস করবে। ওনার চোখ পড়ছে এখন গ্রিনল্যান্ডের দিকে, যেখানে ধরেন দে হ্যাভ লট অফ রিসোর্স অ্যাজ ওয়েল, বা স্ট্র্যাটেজিকলি দে আর ইন আ গুড পজিশন, যেরকম মুসলিম ওয়ার্ল্ডে অনেক বড় বড় স্ট্র্যাটেজিক অনেক লোকেশন আছে। সো হাউ ডু উই সিকিউর আওয়ারসেলফ এই ধরনের পরাশক্তিদের যে অ্যাটাক আছে, বা তাদের যে দে হ্যাভ দিস মেন্টালিটি অফ অ্যাকোয়ারিং মোর অ্যান্ড মোর ওয়েলথ অ্যান্ড অ্যাকোয়ারিং মোর অ্যান্ড মোর, ওই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় তাদের সিকিউরিটির যে পজিশনগুলি খুলে দেওয়া, এখান থেকে আমরা আমাদেরকে কীভাবে সিকিউর করতে পারি? জি, ধন্যবাদ। দেখেন, ওইটা হচ্ছে আমাদের একটা বর্তমান দুনিয়ার একটা বাস্তবতা, যে আমরা দেখতে পাচ্ছি একটা নগ্ন বাস্তবতায় আমরা এসে উপস্থিত হয়েছি, যেখানে এই ধরনের ঘটনাগুলো দুনিয়াবাসীর চোখের সামনে ঘটে যাচ্ছে এবং কেউ কিছু করতে পারছে না।
কিন্তু আমি যদি ইসলামিক রাষ্ট্রের যে নিরাপত্তা এবং সামরিক বাহিনী এটা যদি আপনাকে খুলে বলি, তাহলে হয়তো এটা কিছুটা সেন্স মেক করবে যে কীভাবে এটা এই ধরনের বাস্তবতাগুলোকে আপনার ট্যাকল করতে পারবে। আপনি দেখেন ইসলামিক রাষ্ট্রের এই যে আপনার নিরাপত্তা এবং সেনাবাহিনী শুধুমাত্র ধরেন এই জাতীয় সীমানার নিরাপত্তা বা মানুষের নিরাপত্তার জন্য গঠন করা না, বরঞ্চ এটা একটা আকিদাভিত্তিক যে আইডিয়া, যে আপনি আমি পূর্বে আলাপ করছিলাম যেখানে যে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই দিনকে অন্যান্য দিনের উপর বিজয়ী করতে চান, সেটা কিভাবে বাস্তবায়িত, এবং এই প্রতিরক্ষাও আপনার ওই আয়াতের কেন্দ্রীভূত যে একটি বিষয়। শুধু তাই নয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের এক জায়গায় বলছেন যে তোমরা এমনভাবে শক্তিমত্তা অর্জন করো যাতে শত্রুর মনে ভয় ধরে যায়। তা আপনি দেখেন যে আমাদের যদি বাংলাদেশের বাস্তবতায় যে সামরিক বাহিনী বা আপনার প্রতিরক্ষা ব্যবস্থা একটা অনেকটা দেখা যায় যে উপেক্ষিত বিষয়, যে আমাদের যে তেমন কোনো এই ধরনের নজর নেই, অথচ পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ভারতের মতো একটা আগ্রাসী রাষ্ট্র যেটা প্রতিদিন সীমান্তে আপনাকে হত্যা করছে, যে তারপর আপনার কোনো তেমন কোনো শোধ নেই, বরঞ্চ আপনি ভারতে আপনার এই সেনাবাহিনীকে প্রশিক্ষণ নিতে পাঠান, আপনি শত্রুর কাছে আপনার সেনাবাহিনীকে প্রশিক্ষণ নিতে পাঠান। বাস্তবিক কোনো সেই নিরাপত্তা বা সামরিকভাবে কোনো চিন্তাভাবনা না থাকার কারণে যে এই ধরনের কার্যকলাপগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন ওই সূরা আনফালের যে আয়াতের কথা বলছিলাম, ওই আয়াতের ভিত্তিতে যে একটা ইসলামিক রাষ্ট্র যখন সে প্রিপারেশন নেয় যে তার দিনকে বিজয়ী করার, তার সীমান্তকে যে এক্সপান্ড করার, যে পুরো বিশ্বে ন্যায় ছড়িয়ে দেওয়ার এবং মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়ার, সেইভাবে যখন আপনি প্রিপারেশন নেন, তো এবং আপনি যখন দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় বিভিন্ন সাহাবীকে বিভিন্ন জায়গায় যে আপনার শুধুমাত্র সামরিক ট্রেনিং এবং সামরিক মেশিনারি পরিচালনার যে বিষয়গুলো জানার জন্য বিভিন্ন দিকে প্রেরণ করেছেন, যে উনি আমাদেরকে উৎসাহিত করছেন যে সামরিক দক্ষতা অর্জনের জন্য, সামরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যেন এমনভাবে প্রিপারেশন নিই যে যাতে শত্রুর মনে ভয় ধরে যায়। এখন এই বিষয়গুলোকে ভিত্তি করে আপনি যদি আপনার সামরিক ব্যবস্থাকে পুরো ঢেলে সাজান যে আপনাকে বিশ্ব নেতৃত্ব দিতে হবে, আপনাকে বিশ্বের যে জুলুমগুলো রয়েছে সেগুলোকে আপনার উৎখাত করতে হবে, যে যেখানে আপনার দিনে দুপুরে আরেকটা রাষ্ট্রের থেকে তার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসা হয়, আরেকটা রাষ্ট্রকে অধিগ্রহণ করার কথা বলা হয়, এবং কোনো আন্তর্জাতিক আইনের পরোয়া না করে, বরঞ্চ ট্রাম্প যেখানে বলছে যে তার কনশাস, তার মোরালিটি হচ্ছে একমাত্র তাকে থামাতে পারে, আর কেউ তাকে থামাতে পারে না। এতদিন এই দুনিয়ার মানুষ মরা কান্না করলো যে গাজা নিয়ে, যে আমেরিকার দিকে চেয়ে থাকলো যে আমেরিকা কিছু করবে, যখন কি তারাই সেই যুদ্ধ ইসরায়েলের মাধ্যমে চালাচ্ছিল। এখন এই প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি আপনি ঢেলে সাজান, আপনি যদি সেই কোরআনের আয়াতের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে ঢেলে সাজান, যখন আপনি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি সামরিক বাহিনী গঠন করেন, আপনার আধুনিক অস্ত্রশস্ত্রাদি ভারী ইন্ডাস্ট্রি গঠন করেন, যেখানে আপনার অস্ত্রের উৎপাদন হবে, যেখানে আপনার বিভিন্ন সামরিক সরঞ্জামের উৎপাদন হবে, এবং আপনার আর্মিকে বেস্ট ট্রেনিং প্রদান করেন, এবং তাদেরকে যে আখিরাতের স্বপ্নে উদ্বুদ্ধ করেন, যে জান্নাত স্বপ্নে উদ্বুদ্ধ করেন, যে শহীদ হওয়ার তামান্নায় উদ্বুদ্ধ করেন, এবং যখন তারা দেখতে পায় যে আসলে এই দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন, দুনিয়ায় আপনার এই জুলুমে আচ্ছন্ন, এগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়া প্রয়োজন। এবং হিস্টোরিক্যালি আমরা দেখেছি যে মুসলিমরা যে ভারতে গিয়েছে, যে মোহাম্মদ বিন কাসিম এবং অন্যান্যরা যে বিভিন্ন জায়গায় গিয়েছে, শুধুমাত্র এই উজ্জীবনা নিয়ে যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, মানুষকে জুলুম থেকে যে আপনার ন্যায়ের দিকে নিয়ে আসবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে। যখন আপনি এই আদর্শের আলোকে একটা সামরিক ব্যবস্থা সাজান, তখন স্বাভাবিকভাবেই যে ওই সামরিক ব্যবস্থা বা ওই প্রতিরক্ষা ব্যবস্থা আপনার এমন কোনো ব্যবস্থা, ঠুনকো ব্যবস্থা হয় না যে যেটাকে আপনার শুধুমাত্র যে অন্য কোনো পরাশক্তি এসে যে আপনাকে আপনার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাবে বা আপনাকে একটা টক্কর দিতে পারবে, যে এই ধরনের কোনো সামরিক ব্যবস্থা আপনি সাজান না যেটা যে অন্যকে যে ভয়ের চোখে তাকাতে হবে, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনাকে দেখে যেন আপনার শত্রু ভয় পায়। সো এই ধরনের একটি ব্যবস্থা যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো একটি সামরিক ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থা, যে আদার দেন দ্যাট, যে আপনার এই যে আমরা যে বলছি যে পরাশক্তি হওয়ার স্বপ্ন, যে এই দিনকে বিজয়ী করার স্বপ্ন, এই দিনকে অন্যান্য দিনের উপর ডমিনেট করার স্বপ্ন, সেটা কখনোই বাস্তবতায় আপনি নিয়ে আসতে পারবেন না যদি না আপনার সামরিক বাহিনীকে ঢেলে সাজান।
এবং যেই খসড়া সংবিধান, আমরা যেই খসড়া সংবিধানের কথা বলছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানের সামরিক ব্যবস্থা এই ঢেলে সাজানোর যে কথাটি, সেটাও আপনার বিভিন্ন ধারায় বর্ণনা করছে তারা। সেখানে একটি ধারায় বলছে সেনাবাহিনী হবে যে ইসলামিক আকিদা ভিত্তিক, যে আমরা যে এতক্ষণ ইসলামের এই যে কোরআনের আয়াত এবং হাদিসগুলো বললাম, যে সেগুলোর সেই আকিদাকে ধারণ করে যে ইসলামকে পুরো দুনিয়াব্যাপী পৌঁছে দেওয়ার। তার পররাষ্ট্রনীতি হবে জিহাদ ভিত্তিক, এবং সে অভ্যন্তরের শত্রু এবং বহিঃশত্রু দুইয়ের বিরুদ্ধে সমানভাবে যে শক্ত অবস্থানে থাকবে, যে তাদেরকে প্রতিহত করার অবস্থানে। এবং এই নীতিগুলোর আলোকে আমরা দেখতে পাই যখন আপনার উমাইয়াদ শাসন আমলে যখন মোহাম্মদ বিন কাসিমকে যখন সিন্ধ প্রদেশে অভিযান করার জন্য পাঠানো হয়, যে সেখানে জুলুমকে অপসারণ করার জন্য, শুধুমাত্র সেটা মানুষকে জুলুম থেকে বের করে নিয়ে এসে যে ন্যায়ের দিকে না, সেখানে একটা এই শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠন করা, সেখানে ইসলামের ভিত্তিতে মানুষকে ন্যায় প্রদান করা, এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে নাগরিক সুবিধা প্রদান করা, এবং যে অমুসলিমদেরকে তাদের ধর্মীয় আচার আচরণের সাথে জীবনযাপন করতে সুযোগ দেওয়া, সব কিছুকে কেন্দ্র করেই যে এই সব কিছুকেই আপনার প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু একমাত্র এটা সম্ভব হয়েছিল যে সামরিক শক্তির প্রভাবে, সামরিক শক্তিটা থাকার কারণে, যে আপনার যে একটা বিশ্বের বুকে অন্যতম যে শক্তিশালী রাষ্ট্র হওয়ার কারণে, এবং তার এই ধরনের ক্যাপাবিলিটি থাকার কারণে সে এই কাজটা করতে সমর্থ হয়েছে। আদারওয়াইজ হয়তো বাংলাদেশের মানুষ বা আমরা এখনো হয়তো সেই হিন্দু হয়ে ঘুরে বেড়াতাম, যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয়তো জাহান্নামেই পরিগণিত হতো। আচ্ছা ইসলাম ভাই, আপনি যেহেতু কথা বলতেছেন বাংলাদেশ কিভাবে একটা বিশ্বের মধ্যে একটা পরাশক্তি হয়ে উঠতে পারে সেই ব্যাপারে, এখন আমরা চিন্তা করি যে বাংলাদেশ রিলেটিভলি একটা ছোট দেশ। এখানে আমাদের চারপাশে দেখেন ভারতের মতো একটা আগ্রাসী দেশ। এখন ধরেন বাংলাদেশে আমরা শরিয়া স্থাপন করলাম, আমাদের পররাষ্ট্রনীতি যেরকম আপনি বর্ণনা করলেন ওরকম হইল। এখন তারা সিঙ্গুলারলি কিভাবে সেই পরাশক্তি হয়ে উঠতে পারে? বা আপনি ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ, মুসলিম দেশ বলতে পাকিস্তান, আফগানিস্তান বা ইন্দোনেশিয়া, মালদ্বীপ, তাদের মতো দেশ আলাদা আলাদাভাবে এইভাবে শরিয়া প্রতিষ্ঠা করলো। তারা কি এইভাবে আলাদা আলাদা থাকবে, না তারা তাদের একাত্ম হওয়ার বা তাদের ইউনাইট হওয়ার কি পদ্ধতি আছে আমাদের কাছে? জি, ধন্যবাদ। দেখুন, আপনার ওই প্রশ্নকে যদি আমি বলতে যাই, যে আজকের যে বিশ্ব ব্যবস্থা, আইনহীন, নীতিহীন, আমেরিকার সাম্রাজ্যবাদী যে বিশ্ব ব্যবস্থা, যেখানে গণহত্যা, অপহরণ, অধিগ্রহণ এগুলাই হচ্ছে আপনার আপনার রেগুলার যে একটা নর্ম, যে সবাই মেনে নিয়েছে, যে আমেরিকার এই সাম্রাজ্যবাদী মনোভাব কাইন্ড অফ, যে তারা এখন এই সামহাউ কোনো রকমে সেটা ঠেকাতে চাচ্ছে, যে কিভাবে এইগুলো একটা সহনীয় পর্যায়ে আনা যায়। এবং আপনি যেটা বলছেন যে আমাদের যে পরাশক্তি হয়ে ওঠার যে বিষয়টা, এটা এমন নয় যে এটা অসম্ভব কোনো কল্পকথা আমরা বলছি। আপনি দেখুন, যে পরাশক্তি হওয়ার মতো সমস্ত রকমের উপাদান মুসলিম, আপনি শুধুমাত্র বাংলাদেশকে আলাদা করে দেখলে হবে না, যে মুসলিম ভূমিগুলোর মধ্যে সমস্ত রকমের উপাদান যে আপনার বর্তমান, সেটা ইউথ জনসংখ্যা বলেন, সেটা আপনার খনিজ সম্পদ বলেন, সেটা আর্মির মাইটের দিকে বলেন, সেটা আপনার পরমাণু শক্তি দিয়ে বলেন, সেটা আপনার বিজ্ঞান, চিন্তা, শিক্ষা, টাকা পয়সা, সম্পদ, যে কোনো ক্ষেত্রে বলেন, যে মুসলিম ভূমিগুলো যে পরাশক্তি হওয়ার মতো অবস্থায়। অথচ আমরা বিভক্ত হয়ে আছি যে জাতীয়তাবাদের বিষ বাষ্পে, এবং জাতীয়তাবাদ আমাদের মধ্যে যে ইউরোপিয়ান সভ্যতা থেকে জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে যে বিভক্ত করা হলো, সেই বিষয়ের মাধ্যমে আমরা বিভক্ত হয়ে আছি, যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে আরোপিত বাউন্ডারির মধ্যে। এখন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং নিজেদের মধ্যে বিভক্ত হয়ো না। এখন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে বিভক্ত না হতে, অথচ আমরা যে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং জাতিরাষ্ট্রের ভিত্তিতে বলছি যে এরা আফগানি, এরা পাকিস্তানি, এরা বাংলাদেশি, এরা ইন্দোনেশিয়ান, যে অ্যাজ ইফ আমাদের সাথে কোনো একে অপরের সাথে কোনো মিল নেই। অথচ আপনি দেখুন আমাদের মধ্যে যে
এমন একটা মিল রয়েছে যেটা বিশ্বের আর কোনো সিভিলাইজেশন, আর কোনো জনসংখ্যা এই ধরনের দাবি করতে পারে না। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমরা কোরআনে বিশ্বাস করি, আমরা সুন্নায় বিশ্বাস করি, এবং আমরা ইসলামের ইতিহাসে বিশ্বাস করি, যে ওই খুলাফায়ে রাশিদিন তাদের ইতিহাসে বিশ্বাস করি। এত কিছু আমাদের মধ্যে যে এই ধরনের থাকা এত সত্ত্বেও বিষয়ের মধ্যে মিল থাকা সত্ত্বেও আমরা বিভক্ত হয়ে আছি। সেটা কিসের ভিত্তিতে? সেটা আমাদের ধরেন এই ঠুনকো হাত বাঁধা বা এই যে পা মুছা এগুলোর ভিত্তিতে নয়। আমরা বড় দাগে বিভক্ত হয়ে আছি আমাদের জাতিরাষ্ট্রের সীমানা দিয়ে। সো এই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রজুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং নিজেদের মধ্যে বিভক্ত হও না। সো আমরা এখন আমরা যদি এই বিভক্ততা কাটিয়ে উঠতে চাই, এবং আমরা যখন এই পরাশক্তি হওয়ার কথা বলছি, যেটা মুসলিম এবং ইসলামিক স্টেট একসময় ছিল, যে দুনিয়ার বুকে পরাশক্তি হিসেবে ছিল, সেটার কথা বলছি। সেই পরাশক্তি হয়ে ওঠার যে স্টেপের মধ্যে ওয়ান অফ দ্য স্টেপ হচ্ছে আপনার জাতিরাষ্ট্রের সীমানাকে ভেঙে দেওয়া, এবং জাতিরাষ্ট্রের সীমানাকে ভেঙে যে মুসলিম রাষ্ট্রগুলো একে অপরের সাথে যে সংযোজিত হওয়া। বর্তমান বাস্তবতায় হয়তো মানুষ বলবে যে এটা অসম্ভব একটা বিষয়, কিন্তু আমি তাদেরকে আহ্বান করব যে এটা অসম্ভব নয়। এই কারণ হিস্ট্রি আমাদের পক্ষে, যে ইসলামিক যে টেক্সট আমাদের পক্ষে, এবং মুসলমানদের মধ্যে যে ইসলামের প্রতি যে কমিটমেন্ট, সব কিছুই আমাদের পক্ষে। সো এই ঠুনকো জাতিরাষ্ট্র ভেঙে দেওয়া, যেটা ইউরোপিয়ান সভ্যতা দ্বারা আমাদের উপর আরোপিত কাইন্ড অফ যে বালুর উপর যে আমাদের সীমানা এঁকে দেওয়া, এটা ভেঙে দেওয়া তেমন কোনো বড় বিষয়ই নয়। এবং পৃথিবীতে আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্র ভেঙে গেছে, বিভিন্ন রাষ্ট্র জোড়া লেগেছে, তাদের একত্রিত হয়েছে, যে পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানির মধ্যে দায়ে কুমড়ার সম্পর্ক, তারা এক হয়ে গিয়েছে। সো আমাদের মধ্যে এত কিছু মিল থাকা সত্ত্বেও আমরা কেন পারবো না? দেখেন, এই যে অনৈতিক এবং অন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা বর্তমানে গড়ে উঠেছে, সবাই ফিল করছে, শুধুমাত্র মুসলিম না, সবাই ফিল করছে। এই আগ্রাসনের বুকে এই আগ্রাসনের মুখে কিভাবে আপনি প্রতিরোধ গড়ে তুলবেন, সবাই ফিল করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে, ব্রিক্স এবং সার্চেস, যে আপনার বিভিন্ন জাতিরাষ্ট্র তাদের মধ্যে একটা জোট গড়ার কথা বলছে। এখন পাকিস্তান, ইউএই, সৌদি, কাতার, তারা মিলে একটা ইসলামিক নেটো গড়ার কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা, যে এই অন্যায় ভিত্তিক যে বিশ্ব ব্যবস্থা থেকে বের হয়ে আসা। আমরা দেখতে পাচ্ছি যে চায়না, রাশিয়া, ব্রাজিল, সবার মধ্যে যে একটা আকাঙ্ক্ষা, যে এই আপনার ডলার কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, এই আধিপত্যভিত্তিক বিশ্ব ব্যবস্থা থেকে বের হয়ে এসে অন্য একটা বিশ্ব ব্যবস্থার দিকে আগানো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই জাতিগুলোকে এই যে একটা অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থার দিকে আগানো, এই অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থা স্টাবলিশ করার মতো তাদের কাছে কোনো ধরনের আদর্শ নেই। এবং এই আদর্শের না থাকার কারণে তারা ইভেন যদি ওই একত্রিত হয়ও, সেটা ঠুনকো কোনো স্বার্থ বা ঠুনকো কোনো যে নিজেদের কোনো সুবিধার জন্য সেটা ভেঙে যাচ্ছে, এন্ড অফ দ্য ডে সেটা কোনো কার্যকর হতে পারছে না। কিন্তু মুসলিমদের মধ্যে যেই আকিদাগত, যেই আদর্শগত ভিত্তি এবং যেই বন্ড রয়েছে, এই আদর্শগত বন্ডে একমাত্র পারে একটা অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থা গঠন করতে, যেটা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রদান করে দিতে, যেখানে আপনাকে এই থ্রেটের মধ্যে থাকতে হবে না যে আপনার রাষ্ট্রপ্রধানকে কেউ তুলে নিয়ে আসবে, যেখানে আপনাকে এই থ্রেটের মতো থাকতে হবে না যে আপনার রাষ্ট্রে শুধুমাত্র মিনারেল রিসোর্সের কারণে কেউ এসে অধিগ্রহণ করবে এবং আপনার রিসোর্সকে এক্সপ্লয়েট করবে এবং আপনাকে সামরিকভাবে যে নির্যাতন করবে, যে আপনাকে এই থ্রেটগুলোর মধ্যে থাকতে হবে না। বরঞ্চ যে ইসলামিক ইতিহাসে আপনি দেখবেন, ইসলাম যেখানেই গিয়েছে, ইসলাম কখনোই এমন হয়নি যে নতুন কোনো জায়গায় সে গিয়ে যে সেখানের সম্পদকে এক্সপ্লয়েট করে নিয়ে সে নিজের কোনো এমন কোনো যে কেন্দ্র রয়েছে সেটাকে ফ্লারিশ করছে। এ ধরনের ইসলামের ইতিহাসে কখনোই হয়নি। বরঞ্চ ইসলাম যেখানে পৌঁছেছে, যেভাবেই হোক, সেটা সামরিকভাবে হোক বা দাওয়ার ভিত্তিতে হোক বা অন্য যে কোনোভাবে হোক, ইসলাম যেখানে পৌঁছেছে সেই জায়গার মানুষদের কল্যাণে, সেই জায়গার মানুষদের একটা ন্যায়ভিত্তিক সমাজ গঠন করার কারণে তাদের সম্পদকে তাদের মধ্যে ব্যবহার করেছে। সো এই যে বর্তমান অনৈতিক বিশ্ব ব্যবস্থা, এখান থেকে বের হয়ে আসতে হলে এই ইসলামের আদর্শ ভিত্তিক, ন্যায়পরায়ণ ও ইনসাফ ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গঠন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। পরিশেষে আমি বলতে চাই যে খিলাফা ভিত্তিক ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কোনো ইউটোপিয়ান ধারণা নয়, বরঞ্চ এটা কুরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত
ইতিহাস দ্বারা প্রমাণিত এবং আমাদের দেশে যেই বর্তমানে সার্বভৌমত্বের যে সংকট সেখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ। আপনি দেখেন যে আপনার যেই টাইটেলে বলছেন যে বিশ্বের যে খেলনা থেকে যে পরাশক্তি হয়ে ওঠার যে বিষয়টি, এই বিশ্বের পরাশক্তিগুলোর খেলনা থেকে পরাশক্তি হয়ে ওঠার মতো বিষয় শুধুমাত্র ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে, রাজনৈতিক দল পরিবর্তনের মাধ্যমে বা কিছু সংস্কারের মাধ্যমে আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন না। আপনার বিশ্বের পরাশক্তিগুলো বা আপনার পাশের দেশগুলো, যে শক্তিশালী রাষ্ট্রগুলো আপনাকে নিয়ে খেলবেই তাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্যই। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এটা এই পুরো বিশ্বব্যাপী। সো এখান থেকে বের হয়ে আসতে হলে আপনি যদি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চান এবং বিশ্বের বুকে পরাশক্তি হিসেবে অধিষ্ঠিত হতে চান, তাহলে ইসলামকে সমূলে আঁকড়ে ধরা ছাড়া এবং খিলাফা ভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠান করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। জাযাকুমুল্লাহ খাইরান ইসলাম ভাই, আজকে এই আলোচনা আই থিঙ্ক ওয়াজ আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। দেখেন এই আমাদের এই নির্বাচনের আগে আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনীতিবিদদের কাছ থেকে তাদের যেই ধরনের শর্ট টার্ম প্ল্যান বা বিভিন্ন কথাবার্তা শুনতেছি, এই সিজনে আই থিঙ্ক দিস ডিসকাশন ক্যান অ্যাকচুয়ালি গিভ সাম ভিশন টু আমাদের দেশের মানুষের জন্য, যে আসলে এই নির্বাচন পরবর্তী 5 বছর বা 10 বছরের চিন্তা না করে আমাদের আসলে চিন্তা করা উচিত যে বর্তমান বিশ্বের যেই অবস্থা, সেখানে আমরা এই বহির্বিশ্বের যে পরাশক্তিগুলোর কথা বলতেছিলাম, তাদের খেলনা থেকে কীভাবে আসলে আমরা নিজেদেরকে অধিষ্ঠিত করতে পারি এবং নিজেরা একটা পরাশক্তিতে পরিণত হইতে পারি। সো ওয়ান্স অ্যাগেন জাযাকুমুল্লাহ খাইরান ফর ইউর টাইম। আই থরলি এনজয়েড ইট। হোপফুলি আওয়ার ভিউয়ার্স অলসো বেনিফিট ফ্রম দ্যাট, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের আজকের এই আলোচনায় আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান রইল আমাদের নেক্সট পর্ব দেখার জন্য, যেটা আমাদের এই সিরিজের শেষ পর্ব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।